জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সৎ মানুষ কেন এত কষ্ট পায়। জয়গুরু। এই প্রশ্নটা শুধু সাধারণ মানুষের নয়, অর্জুনা একই প্রশ্ন করেছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ তখন তাকে যা বলেছিলেন তা আজও চিরন্তন সত্য। হে অর্জুন, কর্মফল তত্ত্ব কোনো সরল অঙ্ক নয় যা চোখের সামনে স্পষ্ট দেখা যায়। এক জীবনের ভিতরে সমস্ত কর্মের প্রতিফল বোঝা যায় না, কারণ কর্মের সূত্র বহু জন্মব্যাপী বিস্তৃত। যে আজ সৎকর্মেরত সে পূর্বজন্মের অনেক ভালো বা মন্দ কর্মের ফল এখন ভোগ করছে। আর এই কর্মফলের গতি সরলরেখায় চলে না, কখনো তা তাৎক্ষণিক, কখনো বহু পরে আসে। তুমি বলছো যারা পূর্বজন্মে ভালো ছিল তারাই কেন কষ্ট পাচ্ছে? কারণ তার পূর্বজন্মের সব কর্মের ফল একসঙ্গে কাটছে না, কিছু ভালো কিছু মন্দ, এই দুইয়ের সংমিশ্রণই বাস্তবতা। যেমন কৃষক এক মরশুমে নানা বীজ বপন করে, কিছু ফসল দ্রুত আসে, কিছু পরে আসে। তেমনই কর্মের ক্ষেত্রেও কখন কোন কর্মের ফল আসবে তা নিয়ন্ত্রিত হয় বৃহৎ এক ধারায়, যা মানব জ্ঞান দিয়ে সম্পূর্ণ উপলব্ধি করা কঠিন। আর যদি বলো সৎ মানুষের এত দুঃখ কেন, তাহলে বলি আগুনেই তো সোনা খাঁটি হয়। ঈশ্বর তাকে পরিশুদ্ধ করতে চান। তার ভিতরে যে অহংকার, মোহ, ভ্রান্তি আছে তা ধীরে ধীরে দহন করেন। যাকে তিনি সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে চান তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, যাতে সে দুর্বলতা ঝেড়ে ফেলে প্রকৃত সোনার মতো দীপ্ত হয়। তুমি ভাবছ এইসব সান্ত্বনা বাক্য? না, এ প্রকৃত বাস্তবতা। গীতায় বলেছি, দুঃখেষ্ণু দিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ। যার চিত্ত দুঃখপ্রাপ্ত হয়েও উদ্বিগ্ন হয় না ও বিষয় সুখে নিস্পৃহ, সে বুঝে নেয় জীবন কেবল ভোগের জন্য নয়, বরং এক মহাসত্যের দিকে যাত্রার জন্য। তুমি প্রশ্ন করবে, কেন ভালো মানুষদের অসম্মান করা হয়? এই সংসার যেখানে মায়া, লোভ, হিংসা প্রবল, সেখানে সত্যকে প্রথমে প্রত্যাখ্যান করা হয়। যেভাবে সূর্য উদিত হলে প্রথমে চোখ ঝলসে যায়, তেমনি সত্যবাদী মানুষদেরও প্রথমে লোকে বিরোধিতা করে। কিন্তু মনে রেখো, যারা সত্যের পথে দৃঢ় থাকে তারা শেষ পর্যন্ত জয়ী হয়। তুমি যদি সত্যকে হৃদয়ে ধারণ করো, যদি সত্য কর্মের পথে অবিচল থাকো, তাহলে দুঃখ তোমাকে ক্লান্ত করতে পারবে না, বরং তা তোমাকে শক্তিশালী করবে। তাই কর্ম করো, ফল নিয়ে ভেবো না, কারণ ফলের নিয়ন্ত্রণ তোমার হাতে নেই, সেটি আমার হাতে। আমি জানি কাকে কখন কিভাবে কি দেওয়া উচিত। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে কোনো সময়ে তোমার অধিকার নাই। তাই কর্মফলের বিচার আমার উপর ছেড়ে দাও। এ তো গেল শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা সবসময় অন্তরে প্রবেশ করে না, কারণ শাস্ত্র মানবার বিষয়, বিশ্বাসের বিষয়, বিচারের বিষয় নয়। মানুষ মাত্রই অহংকারে সৃষ্ট। মানতে বাধা দেয় অহংকার। অহংকার বিচার চায়, তাই বিচারের আশ্রয় নেওয়া প্রয়োজন। আবার বিচার হতে হবে বিজ্ঞান ভিত্তিক, তবেই তা গ্রাহ্য হবে। রেফ্রিজারেটরের ডিপ ফ্রিজে এক বাটি ফুটন্ত জল ও এক বাটি হিমশীতল জল যদি পাশাপাশি রাখা হয়, তবে ফুটন্ত জলটি আগে বরফ হবে। বিজ্ঞান তাই বলে। যার জীবন নিরুদ্বেগ হবে তার ভগবৎ প্রাপ্তি বা আত্মজ্ঞান দেরিতে হবে। যার জীবন উদ্বেগপূর্ণ, যার জীবন দুঃখ কষ্টে ভরা, বিজ্ঞান অনুসারে তার ভগবানে আকর্ষণ দ্রুততর হবে। ভগবান দুঃখ দেন কাছে টেনে নেবার জন্য। যারা সৎ মানুষ, যাদের কর্মফল ভালো, ভগবান তাদের দুঃখ দেন যাতে সহজে ভগবৎ প্রাপ্তি হয়। গীতার প্রথম অধ্যায়ের নাম তাই বিষাদ যোগ। এক রাজা ছিলেন,
নকল মুক্তো তৈরি করিয়ে তাকে আসল মুক্তো বলে চালান দিতেন। এক জহুরি রাজাকে বলেছিলেন, আপনি যতই দক্ষ কারিগরকে দিয়ে বানান, আমি ধরে দেব। রাজা তাকে একদিন আসতে বললেন। মন্ত্রীকে বললেন, প্রখর সূর্যালোকে গাছতলায় রাজসভা বসাও, যাতে আলোর কারসাজি দিয়ে ধরতে না পারে। ভদ্রলোক এলেন। রাজা তাকে আসল মুক্তো ও নকল মুক্তো পাশাপাশি একটি থালায় দিলেন। ভদ্রলোক হাত দিয়ে স্পর্শ করেই বলে দিলেন, কোনটা আসল, কোনটা নকল। রাজা বললেন, কিভাবে বললেন? সে বলল, খুব সহজ। দুটো রোদের মধ্যেই রাখা ছিল। যেটা কম গরম সেটা আসল। যিনি সৎ, তার উপর পারিপার্শ্বিক অবস্থার কোনো প্রতিক্রিয়া হয় না। প্রকৃতপক্ষে সৎ মানুষের যেটা প্রবল দুঃখ বলে মনে করছি, সেটা তার কোনো দুঃখই নয়। সুখ দুঃখের প্রতিক্রিয়া হয় আমাদের মতো অসৎ মানুষদের, যারা ভগবত নির্ভর। তাদের সুখই বা কি, দুঃখই বা কি, সবই ভগবত কৃপা। কুরুক্ষেত্রে যুদ্ধের অবসান হয়েছে। দীর্ঘ 14 বছর দুঃসহ জ্বালা যন্ত্রণা সহ্য করে বাহুবলে রাজ্য জয় করেছেন পাণ্ডবরা। কুন্তী রাজমাতা হয়েছেন। হস্তিনাপুরের সকল অধিবাসী আজ আনন্দে নিত্যরত। শুধু হস্তিনাপুর কেন, সমগ্র ভারতবর্ষ আনন্দে উদ্বেলিত। কৃষ্ণ এসেছেন কুন্তীর কাছে। এবার বিদায় দাও পিসিমা, দুঃখের অবসান হয়েছে। কুন্তী বললেন, যে সুখ আমাকে তোমা থেকে বঞ্চিত করে, সেই সুখ নিয়ে আমি কি করব? বরঞ্চ আমাকে দুঃখে নিমজ্জিত করো, যাতে সদা সর্বদা তোমাকে কাছে পাই। যে দুঃখ দেখে আমরা কাতর, সহানুভূতিশীল, সে দুঃখ কুন্তীর কাছে আনন্দ, ঈশ্বর সান্নিধ্যের আনন্দ। আর যে সুখের জন্য আমরা লালায়িত, তা তাদের কাছে অসহনীয় দুঃখ, কারণ তিনি পাশে নেই। সুখ দুঃখের সংজ্ঞা মানুষে মানুষে বিস্তর ফারাক। কেউ ভোগে উদ্বেলিত, কেউ ত্যাগে পরিতৃপ্ত, কেউ ভোগে শঙ্কিত, কারো ত্যাগে স্বস্তি। সৎ মানুষের কষ্ট আর অসৎ মানুষের কষ্ট মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর। সৎ মানুষ কষ্ট পায়, এই ধারণাটাই ভুল। সৎ মানুষের অবস্থা দেখে আমরা যারা সুখ ভোগ ব্যতি রেখে জীবনের কিছুই বুঝি না, তাদের মনে হয় তারা কত কষ্টে আছেন। প্রকৃতপক্ষে সৎ মানুষ পরমাত্মায় মগ্ন। জাগতিক সুখ দুঃখ তার কাছে কিছুই না। আমরা একটু দুঃখ পেলেই ভগবানের উপর রাগ করি। ঠাকুর, কত দুঃখই যে তুমি আমাকে দেবে, যেন নির্মম নিষ্ঠুর সে ভগবানটা কেবল দুঃখ দিতেই ব্যস্ত। তার দুঃখ দিতে দিতে কিছুতেই তৃপ্তি হচ্ছে না। যদি খুব ভালো মানুষ হয়, তবে বলে, কত পাপ করেছি, ফল তো পেতেই হবে। ভগবানকে নির্মম নিষ্ঠুর জজ বানায়। তার শাস্তিকে জজের শাস্তির মতো দেখি, পিতার শাস্তির মতো দেখি না। পিতার শাস্তি সংশোধন, জজের শাস্তি প্রতিশোধ। প্রকৃতপক্ষে ভগবানের কল্যাণময়তা দেখি না। আমাদের এতটুকু বিশ্বাস নেই ভগবানে। এই বিশ্বাস জন্মাবার জন্য ভগবানের কাছে দুটো উপায় আছে, সুখ দেওয়া আর দুঃখ দেওয়া। ভগবান যখন সুখ দেন, সেটাকে আমরা আমাদের কৃতিত্ব মনে করি, ফলে ভগবানের দেওয়াটা গৌণ হয়ে যায়। আমাদের যাতে বিশ্বাস হয়, তার জন্য ভগবান সুখ দুঃখ দিতেই থাকেন। এরপর মানুষ যখন ভুল পথে চলতে থাকে, তখন শুধুই দুঃখ দেন। যতক্ষণ মানুষ ঠিক পথে না আসছে, এইসব সত্য মানুষের বোধগম্য হয় না, যতক্ষণ না সে সাধুসঙ্গ বা সৎসঙ্গ লাভ করে। একবার নারদ শ্রীহরির কাছে একই আবেদন করেছিলেন, ঠাকুর, তোমার বিধান বোঝা ভার। কাউকে সুখের পর সুখ, কাউকে দুঃখের পর দুঃখ দাও কেন? শ্রীহরি বললেন, নারদ, তোমার সময় হবে, একবার আমার সাথে আসতে পারবে? শ্রীহরির আবেদন। সানন্দে নারদ চললেন, অবশ্যই ছদ্মবেশে। প্রথমে এক ধনীর বাড়ি গেলেন মাধুকরী করতে। ধনী সাহায্য তো করলই না, উপরন্তু অপমান করে তাড়িয়ে দিল। শ্রীহরি আশীর্বাদ করলেন, তোমার ধন বৃদ্ধি হোক। এরপর গেলেন এক অত্যন্ত দরিদ্রের বাড়িতে। সাধু দর্শনে তিনি উদ্বেলিত হলেন। তার ঘরে
সেবা দেওয়ার মতো কিছুই ছিল না, একটিমাত্র গরু। তিনি খানিকটা গরুর দুধ দিয়ে সেবা করালেন। শ্রীহরি পরম সন্তুষ্ট হলেন। যাবার পূর্বে আশীর্বাদ করলেন, তোমার গরুটা মারা যাক। নারদ আঁতকে উঠলেন, প্রভু, এ কি নিষ্ঠুর বিচার! যে তোমায় অপমান করল তাকে দিলে ধন, আর যে যথাসর্বস্ব দিয়ে সেবা করল তার শেষ সম্বলটুকু কেড়ে নিলে। শ্রীহরি বললেন, ওই বৃদ্ধা রমণী মন প্রাণ দিয়ে আমার ভজনে মত্ত। সংসারে কোনো আসক্তি নেই, অন্তরায় ওই একটা গরু। ওই গরুর প্রতি প্রীতি আমাকে পেতে দেরি হচ্ছে। ও যাতে শীঘ্রই আমাকে পেতে পারে তাই গরুটাকে নিয়ে নিলাম। নারদ বললেন, তাহলে ওই ধনীকে কেন ধন দিলেন? ওর পাপ প্রায় পূর্ণ হয়ে এসেছে, যতটুকু বাকি আছে সেটা বৃদ্ধি করতে সহায়তা করলাম। এবার ওকে নরকে প্রেরণ করে সব পাপ ধুয়ে মুছে পুনর্জন্ম দেব। যদি আমার প্রতি মতি হয় ভালো, না হলে আবার নরক, আবার জন্ম চলতেই থাকবে যতদিন না আমাকে পাবার তার মতি হয়। এইভাবে মানুষ ঘুরতেই থাকে। আমার হাতে দুটোই মাত্র উপায় আছে, সুখ আর দুঃখ। তাই চক্রবৎ ঘুরতে ঘুরতে তবেই আমাকে পাবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।